গভীর মনোযোগ আব্বারা। মানুষ যখন দেখবেন টেনশনের মধ্যে থাকে, কিন্তু আমার আলা হযরত আজিমুল মারতাবাত খাজা গরিব নওয়াজ ভারতের সরজমিনে যখন আসবেন, উনি সর্বপ্রথম আবুল্লাহ সামারকান্দি মসজিদে আপনার জিকির করতে লাগলেন, আল্লাহ 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 আল্লাহ। আমার খাজা গরিব নওয়াজের চোখ দুটি বন্ধ হয়েছে। আমার গরিব মায়ের নবী বিশ্ব নবী দয়ার নবী স্বপ্নের মাধ্যমে আসলেন। ও গরিব নওয়াজ বাবারে, স্বপ্নের অবস্থায় আমার গরিব নওয়াজ যখন দেখে ফেললেন আমার নবী, হযরতে খাজা গরিব নওয়াজ দাঁড়িয়ে গেলেন ইস্তেকবালের জন্য। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে দেখলে সালাম পেশ করি না? মসজিদে আপনাদের অত্র লেখা সালাম দেয় কিনা? দেয় না? সালাম পেশ করেন। গভীর মনোযোগ আব্বারা, এ বকশিটোলার মানুষ, আমার নবী মায়ার নবী গো, রহমাতাল লিল আলামিন নবী খাজা গরিব নওয়াজ স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে যেন ইস্তেকবাল করলেন, নবীকে সালাম পেশ করলেন। আমার খাজা গরিব নওয়াজ বলেন, হুজুর আপনি কেমনে আছেন? আমার খাজা গরিব নওয়াজ বলে, বেটা মঈনুদ্দিন। আহারে মায়ার মঈনুদ্দিন। আমার নবী বলেন, বেটা কুতব শোনো, গরিব নওয়াজ এমন একটা যুবক তরুণ আসবে রে বাবা, ওই ছেলেটাকে তুমি সর্বপ্রথম মুরিদ করবে, যার নাম হবে হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা রে, 40 জন মুরিদকে যখন ভারতের সরজমিনে আমার খাজা নিয়ে আসে, তেল বন্ধ করে দেওয়া হয়েছে। তেল দেওয়া যাবে না। পানি বন্ধ করে দেওয়া হলো, পানি দেওয়া যাবে না। ফোরাতের ধারে পাহারাদার লাগিয়ে দেওয়া হলো, আপনার জন্য পানি দেওয়া হবে না, আনা সাগরের পানি দেবে না। কুতবুদ্দিন বখতিয়ার কাকি পানির কাছে গেলেন, যাওয়ার পর বলে, ভাই পানি শোন, একটু পানি নিতে দাও। পৃথ্বীরাজের গুন্ডারা সিপাহীরা বলেছিল, ও কুতবুদ্দিন বখতিয়ার কাকি, পানি নিতে দেওয়া নিষেধ, পানি কোনো মতে দেওয়া হবে না। কুতবুদ্দিন বখতিয়ার কাকি ফিরে গেলেন। এবার আমার খাজা গরিব নওয়াজকে বলেছিলেন, খাজা গরিব নওয়াজ গো, আপনার পৃথ্বীরাজ হুকুম দিয়েছেন এক বিন্দু পানি দেওয়া হবে না। আমার খাজা গরিব নওয়াজ বলে, বেটা কুতবুদ্দিন বখতিয়ার, যাও যাও যাও, একটা কাঁসা নিয়ে যাও, একটা পাত্র নিয়ে যাও, আনা সাগরকে গিয়ে বলবে, আনা সাগর রে, তোমাকে দয়াল খাজা ডাক দিছে। আল্লাহু আকবার বল। আরে দয়ার খাজা তিনি মহারাজা, জোরে বলুন সুবহানাল্লাহ। লাগলো খাজার মেলা রে, উঠিল মনের জ্বালা রে, লাগলো খাজার মেলা রে, উঠিল মনের জ্বালা রে। ও খাজা গরিব নওয়াজ কুতবুদ্দিন বখতিয়ার কাকিকে বললে, বেটা যাও, আনা সাগর কি গিয়ে বলবে, খালি একটু তোমাকে চেয়েছে, আল্লাহর কসম রে আব্বা, জানো আনা সাগরের পাশে গিয়ে একটা কুজা দিয়ে আমার খাজা গরিব নওয়াজের মুরিদ হযরতে কুতবুদ্দিন বখতিয়ার কাকি দাঁড়াইয়া রয়েছেন। পানি রে, এ পানি আয়, আজা মেরে খাজা ने बुलाया।
आजा मेरे ख्वाजा ने बुलाया, आजा आजा बुलाया ख्वाजा ने। আল্লাহর কসম সমস্ত আনা সাগরের পানি একটা কুজার পাত্রের মধ্যে সবই চলে আসিল। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা, আমার খাজা গরিব নওয়াজ কুতবুদ্দিন খাঁ বখতিয়ার কাকীকে বললে, বেটা শোনো শোনো, পৃথ্বীরাজ তো তেল নিষেধ করে দিয়েছে, তেল দিবে না, কিন্তু পানিটা নিয়ে আসলে বাবারে জানো আনা সাগর পাহাড়ের জানো চারিদিকে জানো রাজাকে খবর হলো পানির জন্য মানুষ ছটফট করে। একটা দেখবেন মানুষের অপর নাম হচ্ছে জীবন হচ্ছে পানি, ঠিক না বেঠিক? পানি না হলে মানুষ বাঁচে না। রাজার কাছে নালিশ করলো, মহিলারা গেল খাজা গরিব নওয়াজের বিপক্ষে পদক্ষেপ নিল, বলে পানি তো খাজা, এই দেখেন এমন একটা আল্লাহওয়ালা এসছে, এমন একটা ফকির দরবেশ এসছে, এ যেন সমস্ত পানিকে একটা কুজার মধ্যে নিয়েছে। বাবারে ওকে তখন একটা সব থেকে বড় জাদুঘরকে ডাক দেওয়া হলো, অনেক মুরগা মুসাল্লাম খাওয়ালো, অনেক খাসির মাংস খাওয়ালো, বিরিয়ানি খাওয়ালো, চিকেন খাওয়ালো, পিওলাও খাওয়ালো, সবই খাওয়ালো, যার নাম হচ্ছে যোগী জয়পাল। কি নাম? যোগী জয়পাল। বলে राजा ये तो चुटकी का खेल है, ये बाबा को भगाना मेरा आसान है। ठीक है, खिलाया मुर्गा, मुसल्ला बेटा को पट्टा कर दिया, खिला। এবার চারিদিকে শহরে এলান হলো, ঢোল দেওয়া হলো, খাজার সাথে কম্পিটিশন হবে, রাজগদ্দি লাগিয়ে দেওয়া হলো, চেয়ার লাগিয়ে দেওয়া হলো, মানুষ দেখে তামাশা দেখবে। কার সাথে হবে? যোগী জয়পালের সাথে কম্পিটিশন। আমার খাজা গরিব নওয়াজ কুতবুদ্দিন বখতিয়ার কাকীকে বলছেন, বেটা কুতবুদ্দিন বখতিয়ার কাকী एक लकीर खेल उसमें आयतल कुर्सी पढ़ दो। सुभान अल्लाह जी। যোগী জয়পাল মাঠের মধ্যে ময়দানে নেমে পড়লেন। প্রথমে এমন একটা জাদু করলো যোগী জয়পাল, কিছু বাবা সাপ তৈরি করলো, কিন্তু সাপ বানাইয়া আস্তা সাপ, এই সাপের তো কামাল আমার মুসা পয়গম্বর করেছিলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার মুসা পয়গম্বর যখন লাঠিটা গাঁড়তেন তখন যদি বলতেন ফল খাবো পানি পান করবো সবই হতো, আর যখন জমিনে পড়ে যেত ইয়াজদাহ সাপ হয়ে যেত। আমার খাজা গরিব নওয়াজ ওই দাগের মধ্যে আল্লাহ 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 আল্লাহ। যোগী জয়পাল সাপ বানালো, সাপটা যেমনই দাগের কাছে যায় জ্বলে পড়ে শেষ। পৃথ্বীরাজ বললে, হারে যোগী জয়পাল কি হলো? बोला अभी देखो ना, पहले तो शुरुआत है, देखिए आगे होता क्या क्या है, ये तो छोटा सा था। ठीक আছে দেখা। এবার যোগী জয়পাল কি করলো, হরিণের চামড়া বুঝেন তো, হরিণের চামড়াতে বসে জাদু করে আসমানে উঠতে লাগলো। এবার আমার খাজা গরিব নওয়াজকে বড় বড় বল্লম বানিয়ে বড় বড় পাথর বানিয়ে বর্ষণ করতে লাগলো আগুনের। আমার খাজা গরিব নওয়াজ আল্লাহ আল্লাহ আসমানে দেখছে যোগী জয়পাল হরিণের চামড়াতে খুব লাফালাফি করছে রে। আমার খাজা গরিব নওয়াজ বলে, ওঠ खड़ावन। জুতাটা খাজা গরিব নওয়াজ इसको खड़ावन कहते हैं। এই खड़ावनটা আগুনে ঢেলেছিলেন তো সাথে সাথে আগুন নিভিয়ে গিয়েছিল। আমার খাজা গরিব নওয়াজ এবার खड़ावनকে উঠালেন নিজের জুতা, আর জুতার কামাল দেখেন। খাজা গরিব নওয়াজ যেমনই বলে যাও আর যোগী জয়পালকে পিটাই করো। খাজা গরিব নওয়াজ উঠালেন হাতের ইশারায়, বাবা হাওয়াতে হিলতে দুলতে জুতা যায় খাজা গরিব নওয়াজের ইশারায় যোগী জয়পালের মাথাতে খটা 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 মারতে 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 জমিনে। এবার বলছে, খাজা मुझे तू बचा वरना ये जूता में मेरी जान निकाल देगी। खाजा मुझे
বাঁচা। বেটা যোগী জয়পাল কলমা পড়ে মুসলমান হয়েছিল বাবা, তার নাম হয়েছে আব্দুল্লাহ বায়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর খাজা গরিব নওয়াজ গো, আপনি তো আমাকে কলমা পড়িয়ে মুসলমান করলেন, কিন্তু একটা আমাকে দায়িত্ব দিন। বলে কি দায়িত্ব নিবি? বলে শোন, এখানে আমার যত আশিক, আমার প্রেমিক, আমার দিওয়ানা যত আজমির শরীফে আসবে, আনা সাগরে তুই থাকবি, আর ওখানে যদি মানুষ রাস্তা পথ ভুলে যায়, তোর দেখার দায়িত্ব, পথটা দেখিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আব্দুল্লাহ বায়াবান। এখনো যারা আজমিরে গিয়েছেন, আমি 36 বার গিয়েছি, ওখান থেকে লোহারিয়া বহুবার গিয়েছি আমি, বুঝতে পারলেন? কেন আমার উত্তরপ্রদেশে লেখাপড়া তো। খাজা গরিব নওয়াজ আহা সর্বপ্রথম বড় চাদর চড়ে হিজড়া যারা ছাক্কা। মমতা ব্যানার্জি একটা চাদর দিয়েছিল, সাথে চাঁদির ওয়ারাক লাগা ছিল। বলে প্রধানমন্ত্রী রাজমন্ত্রী কেন যায় জানেন? খাজা আসল তো হুকুমত হচ্ছে খাজা, এরা হচ্ছে ডুপ্লিকেট। বলে খাজা মেরি কুর্সি চলি না যায়, কুর্সি বচ যায়, এর জন্য তারা চাদর চড়াতে যায়। তো সর্বপ্রথম যারা হিজড়া, বুঝতে পারলেন তো, ছাক্কা, ওদের চাদরটা বেশি ঢোল বাজিয়ে বাজিয়ে খাজা গরিব নওয়াজের দরবারে চাদরটা চড়ে, বুঝতে পেরেছেন? ওরা দেখার একটা মঞ্জার আছে, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারে খাজা গরিব নওয়াজ ভারতের সরজমিনে আসলেন, বড় লম্বা ওয়াকিয়া, কিন্তু 90 লাখ ফার্সি ছন্দ পড়ে পড়ে একটা বাজিয়ে বাজিয়ে মানুষকে কলমা পড়িয়ে মুসলমান করলেন। 90 লাখ বেধর্মীকে কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন। বাবারে এমন পীরের কাছে বায়াত হযরতে খাজা উসমান হারুনির কাছে পীরের জন্য বাবা যেন মহব্বত এত বেড়েছিল বাবারে, আসরের পর ডেলি পাহাড়ের উপরে গিয়ে আমার খাজা গরিব নওয়াজ পীরের জন্য কাঁদতেন, পীরের জন্য কাঁদতেন, আখার জন্য কাঁদতেন। ওই দিক দিয়ে একটা হিন্দুর ছেলে চলে যায়, একজন ভাই বলে এই বাবাটা কাঁদে কেন? প্রতিদিন আসরের নামাজ পড় দেখি এই পাহাড়ের গুহাটায় কাঁদে কেন? কিন্তু একদিন ছেলেটা জিজ্ঞেস করেছিল, বাবা গো আপনি কেন কাঁদেন? আমি প্রতিদিন দেখতে পাই। বলে বাবারে শোন শোন, আমি আমার পীর মুর্শিদের জন্য আমি মহব্বতে কাঁদি রে বাবা। बोले एटाओ एरकम হয় নাকি? बोले হ্যাঁ হয়। बोले देखना मैं भी चाहता हूं। बोले तुमको पहले मुसलमान होना है। बोले তোমাকে মুসলমান হতে হবে। বাবা মুসলমান হলো, শর্ত কবুল হলো। এবার যখন দেখলে যে तुम घर जाना और 3 दिन तक मेरे इसमें मत आना, 3 दिन तक मत आना, ঠিক है বাবা। তার ছেলেটাকে বাবা তার মাটা নিয়ে এসে বলছে ঠিক আছে, মুরিদ করিয়ে দিয়েছে, এবার 3 দিন বাড়িতে পীরের জন্য। আর কিন্তু জীবন বাঁচে না। ছেলেটা বলছে কখন যাব না তো মরে যাব, मरे जाबो माँ, लिए चल खाजा गरीब नवाज के दरबारे। बोले बेटा तुमने सोया था? हुजूर नहीं सोया। तुमने खाना खाया था? हुजूर नहीं खाया था। मेरे खाजा गरीब फरमाते हैं, गरीब नवाज अल्लाह की कसम तू जब रो रहे थे मैं भी रो रहा था। तू जब खाना नहीं खाया ना, मैं भी गरीब नवाज खाना नहीं खाया है। प्यार से बोलो यार, प्यार से मोहब्बत से बोलो। 90 লাখ কলমা পড়িয়ে মুসলমান করলেন। ইমানের সুরক্ষিত করবেন কে? হেফাজত করবেন কে? এর সেবা করবেন কে? কিন্তু যখন ঈমান নিয়ে কাড়াকাড়ি করতে লাগলো, ঈমান নিয়ে কাড়াকাড়ি করতে লাগলো, আল্লাহর কসম রে আমার বারেলির ইমাম আহমদ রেজা জানো বারেলির সরজমিনে আলা হযরতকে আল্লাহ পাঠিয়ে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলতেছেন, শোনো বাবা, কবরে যখন যাবা তাহলে আমার মুরিদেরা শুনে রাখো বাবারা, আমি যখন মারা যাব আমার কবরটাকে বেশি করে খনন করবা, জিয়ারত করার পদ্ধতি বলে দিচ্ছেন, আমার কবরটা বেশি লম্বা করে দিবা। বাবা আমার মুরিদজন প্রশ্ন করলেন, বাবা গো ওগো আলা হযরত ইমাম আহমদ রজা সুন্নিয়াতের জান বারেলির পহচান ইমাম আহমদ রজা খান, একটা প্রশ্ন করি বাবা, বাবা দয়া করে বলে দিন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার কবরটাকে খনন করা হবে, মানুষ প্রশ্ন করবে, আমরা উত্তরটা কি দেব গো হুজুর? দয়া করে মেহেরবানি করে এই প্রশ্নের উত্তরটা দিন। আমার আলা হযরত বলতেছেন, আমার আশিকেরা রে, ও আমার প্রেমিকেরা শোনো, আমার কবরটা এর জন্য বেশি গভীরতা করতে বললাম বাবা, এর জন্য খনন করতে বললাম। শোনো রাখো
আমি যখন মারা যাব আমার নবী হচ্ছে জিন্দা, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে সুজানে वाले। বেটা শোনো, আমার নবী যখন আসবেন আমি কবরে থাকবো আহমদ রোজা, আমাকে তিনটা প্রশ্ন করা হবে, দুইটা ফারিস্তা আসবে মুনকার নাকির, এইদিকে নামাজ হবে, এইদিকে রোজা হবে, একদিকে যাকাত হবে, একদিকে হজ হবে, একদিকে মহব্বত হবে, একদিকে সবই হবে, কিন্তু ওই মধ্যখানে দুইটা ফারিস্তা আসবে। যখন আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী যখন কবরে আসবে, আল্লাহর কসম আমি আহমদ রেজা, আমার নবী হচ্ছে জিন্দা নবী, আমার নবী হচ্ছে জীবিত নবী, আমার নবী হচ্ছে হায়াতুন নবী, আমার নবী হচ্ছে হাজির ও নাজির। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন শাহিদান ওয়া বাশীরান ওয়া নাযীরা, আমার নবী হাজির ও নাজির। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমি আহমদ রেজা যখন আমার নবী কবরে আসবেন, আমি আহমদ রেজা বসে বসে আমার নবীকে সম্মান জানাতে চাই না, আমি আহমদ রেজা রে আমি নবীকে দাঁড়িয়ে যেন সালাম পেশ করতে পারি। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शमे बस में हिदायत पे लाखों सलाम, शहरे यारे इरम ताजदार हरम नौबहार शफात पे लाखों सलाम, काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी सौगात पे लाखों सलाम। এই হচ্ছে বারেলির ইশক ও মোহাব্বত, যিনি জান্নাতের রাস্তা বারেলি শরীফ, সুন্নিয়তের মার্কাজ বারেলি শরীফ। বাবা শুনে রাখো, মনে রাখো, যতই খানকা থাকুক না কেন, যদি বারেলিকে বাদ দিয়ে কথা বলো তোমার গাড়ি একটুকু চলবে না। যদি রাজরাস্ত্রি করতে চাও, যদি দুনিয়াতে চমকাতে চাও, আলা হযরতের নাত পড়ো। যদি মসজিদ চলি চমকাতে চাও, আলা হযরতের খেতাব করো। পৃথিবীর জমিনে এমন কয়েকজন শায়েরকে দেখেছি আমি, আলা হযরতের কালামে মানুষ চমকেছে। হাজিও শাহ কারো যা দেখো, হাজিও শাহ কারো যা দেখো, হাজি গো का रोजा देखो, मेरी आँखों से मेरे प्यार का रोजा देखो। अब ज़म-ज़म तो पिया खूब बुझाई प्यास। এই গজলটা পড়েছেন কে জানেন? मरहूम सज्जाद निज़ामी। हाजी आए आओ शहंशाह का रोज़ा जब यौम औलादत में पढ़ा हजरत, उस वक्त मैं बरेली में था और आला हजरत के कलम से इतना चमका हो, पूरी दुनिया में नाम कमाया। असद इकबाल ने जब कलम आला हजरत को पढ़ा, आला हजरत पर जब चलना शुरू किया तो इतना चमका, ये पूरे हिंदुस्तान तो दूर की बात है, पूरे वर्ल्ड में वो मशहूर शायर हबीबुल्लाह फैज़। चमकने लगा सुन्नियत का सितारा, बरेली में अहमद रज़ा जब से आया, चमकने लगा सुन्नियत का सितारा। चमक गया, चमकना था, चमक गया। इसीलिए मैं कहता हूँ जो हुसूल बरकत के लिए कम से कम आला हजरत के नाम, आला हजरत के कुछ बातें होनी चाहिए। जोर से बोलिए सुभान अल्लाह। एक बार आला हजरत फरमाते हैं ज़ियारत क़ुबूर इनका तरीका क्या? आला हजरत फरमाते हैं हाँ, जब दूर में रहो तो 5 हाथ दूर में रहकर कब्र में हाजिरी देने जाओ। আমাদের যেটা আসল জিনিস থাকার দরকার, কিন্তু আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে রে ভাই। যেটা আমাদের কাছে থাকা দরকার আস্তে আস্তে করে দূরে চলে যাচ্ছে।
যেটাতে অশ্লীল গুনাহ হচ্ছে, গুনার উপরে গুনাহ, সেটা আমাদের কাছে হয়ে গেছে, যার নাম হচ্ছে মোবাইল। আমাদের কাছে সময় নেই যে মুসলমান কোরআন খুলি আর একটু মনে সান্ত্বনা দিই, আল্লাহর কোরআন পড়ে সময়টুকু কাটাই, আর ওই সময়টা পাবে না ফিরে। এই কোরআন আমার নবী যখন মায়ের নবী গভীর রাত্রে তেলাওয়াত দিতে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ও হযরত তশরিফ লা রহে हैं অনেক দূরে, এখন আমাদের কাছে হয়ে গেছে প্রিয় মোবাইল। মোবাইল ছাড়া বাঁচে না। মোবাইলে দেখেন, বাসে প্লেনে যখনই সফর করি তখনই দেখি চলছে। মোহব্বত ভালোবাসা উঠে গেছে, ঠিক বুঝতে পেরেছেন? তাহলে আব্বাজি একটা কথা আপনাদেরকে বলছি, सैयदों का मकाम मेरे आला हजरत ने ही फरमाया। मौलाना शमसुद्दीन साहब को जब कांधे पे पालकी को लेकर उठाया, বুঝতে পারতা है, বুঝছেন কেন? আপনাদের উর্দু বলতে গেলে টাং মাং সব তোড়তে হবে, ভাঙতে হবে। মানে যদি হাট জুমলা বলা যায় তাহলে আপনার মাথার উপর দিয়ে চলে যায়। বুঝতে পারতে हैं ना? मोहब्बत से बोलिए सुभान अल्लाह। বাবা খাঁটি, আমি হচ্ছি ভাটিয়া, বুঝতে পারলে? একদম খাঁটি হযরত। মানে আমাদের দিকে সেই রুটি, হাত পাকা রুটি খেয়েছেন, কলার রুটি। এখানে আপনাদের 3 মাইল এখানে কোথাও জায়গা আছে? জি ইনশাআল্লাহ 28 তারিখ ইনশাআল্লাহ আসবো, কিন্তু ওখানে পিওর সব ভাটিয়া হবে, একদম অরিজিনাল ভাটিয়া। মানে আমার ইউটিউবে শুনেই ওনারা দাওয়াত নিয়েছেন 28 তারিখ ইনশাআল্লাহ 3 মাইলে। তো আমি হচ্ছি অরিজিনাল ভাটিয়া। মানে আমাদের বাড়ির পাশে লেডিস, বুঝতে পারছেন না? এই যে নাতির পায়জামা, দাদার কুর্তা, লেডিস। কিন্তু আলহামদুলিল্লাহ মার্দে মুজাহিদ গোলামে তাজুশ শরিয়া আলা হযরতের শিক্ষা ওখানে, মাদ্রাসা ওখানে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা, मौलाना शमसुद्दीन औलाद रसूल, तो मुफ्ती आजम हिंद से फरमाया था, बेटा मुफ्ती आजम हिंद, जब तक ये मौलाना शमसुद्दीन रहे, जब तक ये आलिम ना बन जाए तब तक इसे ना भेजिए। प्यार से बोलिए ना सुभान अल्लाह। आला हजरत खुद अपना अमम उठा दिया। इश्क किसको कहते हैं यार? जो आला हजरत की बारगाह में अल्लामा मुजाहिद मिल्लत उड़ीसा के सरजमीन से धामनगर से जब चलते थे, ट्रेन से जब मोहल्ला सौदागरान जाते थे, बरेली शरीफ स्टेशन उतारते थे, तो अपनी जूतिया को जो है थैली में भर लेते थे। प्यार से बोलो ना यार। गौसे आजम से हजरत पूछा गया, आशिक बनना चाहते हो या महबूब बनना चाहते हो? आशिक बनोगे तो ऐसा हाल होगा, महबूब बनेगा तो ऐसा हाल होगा। जी बहुत बड़ा लंबा वाकया है, हजरत तशरीफ रखे हैं, मैं आपको तकलीफ नहीं दूंगा। और 2:45 बज रहा है। फैजुर रहमान भाई ने कहा था, जो हजरत, मैंने कहा इतनी रात में हमें क्यों उठा रहे हो यार, जब नौजवान है तो बूढ़ी रात को क्यों दे रहे हो आप, पहले देना चाहिए। तो इसलिए मैंने कहा ऐ रज़ा हर काम का वक्त है, दिल को ही आराम हो जाएगा। लेकिन यहाँ के पश्चिम बख्शिस्ता के लोग बहुत अच्छे लोग हैं, जरा मोहब्बत से लब्बैक या रसूल अल्लाह, दोनों हाथों का, जो बेटा हाथ नहीं उठाया हाथ में पोलियो ना हो जाए, मोहब्बत से लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। एक हाथ उठा के एक मर्तबा कह दे या रसूल अल्लाह, सुभान अल्लाह। एकदम जिंदा दिलेर साबित আপনারা বসে আছেন। তো आला हजरत आजिमुल मर्तबा এখানে বলছেন যে सुनो, जब मैं इंतकाल करूं तो मेरे कब्र को गहराई कर देना, इसलिए जब मेरे आका तशरीफ लाएंगे और मैं अहमद रजा बैठ के नहीं बल्कि इस्तेकबाल के लिए खड़े हो जाऊं, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बस में हिदायत पे लाखों सलाम, शहरे यारे ये रमता जुदार हरम, नौबहार शफात पे लाखों सलाम। लेकिन मेरे आला हजरत ने
बहुत राइटरों ने लिखा है कॉपी कलम लेके, दत कलम अबुल कलाम आजाद ने, रामदेव पंडित ने, शाहजहां बदरासा ने, सब लिखा अपनी अपनी तारीफ। ताजमहल बहुत खूबसूरत है, जोगी जायफल बहुत खूबसूरत है, पार्लियामेंट बहुत खूबसूरत है, विक्टोरिया बहुत खूबसूरत है। जब मेरे आला हजरत कलम को उठाया तो और कुछ नहीं, सबसे आला वो औला हमारा नबी, सबसे बाला वो बाला हमारा नबी, सब चमके वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका। अरे प्यार से बोलो ना हमारा। आप लोगों से तो अच्छा असम वाले बांग्लादेश वाला है, वो तो और आगे बैठ भंग बोलता है हमारा हमारा। माशाअल्लाह, हमारा नबी जिंदा है या मुर्दा? সকলে বলুন মুর্দা না জিন্দা। 100 টাকা কি ছন্দটা পড়ে দেব? ছন্দ পড়ে দেব। আশিক মুস্তাফা जिसकी पहचान है वो बरेली का अहमद रजा खान है, जिस पे आशिक नहीं इश्क कुर्बान है, ओ बरेली का अहमद रजा खान है। ख्वाब में मुस्तफा से जो पूछा गया मुनतज़िर किसी की है तो नबी ने कहा, मुनतज़िर किसी की है तो नबी ने कहा, आने वाला मेरा एक मेहमान है वो बरेली का अहमद। कितने हज़रत वहां गए और आए, अब तलक आला हो ना सके हजरतों में हमेशा जो जीशान है वो बरेली। सकले बोलें वो बरेली का अहमदी रजा खान है। हिंद में सुन्नियत को जो जिंदा किया, बद अकीदों के चेहरे को काला किया। हिंद में सुन्नियत को जो जिंदा किया, बद अकीदों के चेहरे को काला किया। सुनियो ओ सुनियो सुनियो जो ये तुम पर ये एहसान है ओ बरेली का अहमद। আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা, হায় হায় জানের মদিনা আমার। সকলে আমার সাথে পড়বেন একটু, সকলে কি কথা বলবেন? আমার জানের মদিনা আমার সোনার মদিনা, সকলে পড়ুন। আমার জানের মদিনা আমার সোনার মদিনা, হায় হায় জানের প্রাণের। যতক্ষণ আপনারা না পড়বেন, যদি জানাজা এই জিয়ারত কবরে হয়ে যায় না কেন, ততক্ষণ পর্যন্ত থাকবে না। আমরা নবীকে ভালোবাসি সকলে। আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা, হায় হায় জানের মদিনা আমার মদিনা। চাচা জোরে জোরে পড়েন না, আমার জানের। পিছনে আওয়াজ তো আসে না, আমার জানের। আমার জানের মদিনা আমার প্রাণের মদিনা। আর মদিনাতে যাইতে ভাই রে, মদিনাতে যাইতে ভাই রে, দেরি করো না আমার জানের।
আর একটু মোহব্বতে আমার জানের। কিন্তু আমার আল্লাহ সবাইকে দেখছেন, একটু হোঠটা ইলিয়ে পড়েন, আমার জানের মদিনা। হায় সারা জীবন কাঁদিলেন নবী উম্মতের মায়ায়, এখনো কান্দে নবী আমার সোনার মদিনায়। সারা জীবন কাঁদিলেন নবী উম্মতের মায়ায়, এখনো কান্দে নবী আমার সোনার মদিনা। সেই নবীরই ভালোবাসা বিনে, সেই নবীরই ভালোবাসা বিনে খোদা পাবে না আমার জানের মদিনা। হায় হায় জানের মদিনা, আমার প্রাণের মদিনা। আর মদিনাতে যাইতে ভাই রে, মদিনাতে যাইতে ভাই রে, ধরে করোনা আমার। যারা যারা ইচ্ছা আছে তারাই পড়বে আমার জানের, আমার প্রাণের মদিনা। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। যাবেন কি যাবেন না? যেতে রাজি আছেন? ভয় লাগে নাকি? হ্যাঁ, সারা জীবন নবী আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া, এক না একদিন দুনিয়া ছেড়ে যাব চলিয়া। দয়া করে জ্ঞান তোরে, হায় হায় দয়া করে জ্ঞানে অন্তরে ভেবে দেখো না আমার জানের, হায় আমার জানের মদিনা, আমার মদিনা। আর মদিনাতে যাইতে ভাই রে দেরি করো না আমার, না আমার প্রাণের মদিনা। নবীর ভালোবাসা ছাড়া কিছুই কাজে আসবে না, ঠিক না বে ঠিক? নবীর ভালোবাসা ছাড়া কিছুই কাজে আসবে না, অট্টালিকা টাকা কড়ি সঙ্গে যাবে না। নবীর ভালোবাসা ছাড়া কিছুই সঙ্গে যাবে না, অট্টালিকা টাকা কড়ি কিছুই সঙ্গে যাবে না। দুনিয়াদারি ছেড়ে ভাই রে, দুনিয়াদারি ছেড়ে ভাই রে, চলো সোনার মদিনা আমার। হচ্ছে না, এতটা ঢিল হলে কি হয়? একটু মহব্বতে আমার জানের মদিনা। সকলে আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। আপনার আগে দরকার ছিল ভাই, আগে কেন আসেননি? আমার জানের মদিনা, আমার প্রাণ। আচ্ছা ইনশাআল্লাহ জোরে বলুন না, একটু মহব্বতে বলছে হুজুর একটু জনম দুঃখের মা, কিন্তু বলবো সবের মহব্বতে আমার জানের মদিনা। মদিনাতে যেতে ভাইরে দেরি করো না আমার
জানের ভাত চলেছে তো আপনাদের ভোল্টেজ কমে গেল নাকি? এটা মহব্বতে আমার জানের মদিনা। প্রশ্ন যখন করবে আমায় মুনকার নাকির, আর প্রশ্ন যখন করবে মোদের মুনকার নাকির, মোদের দয়ার নবী সেটাই রইবেন হাজির। আর একটু নবীর মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু আস্তে বলুন। হ্যাঁ, প্রশ্ন যখন করবে মোদের হুনকার নাকির, দয়ার নবী কোথায় নইবেন হাজির। নবী ছাড়া খবর মাঝে, নবী ছাড়া খবর মাঝে, হাই হাই নবী ছাড়া খবর মাঝে কাউকে পাবে না আমার, না আমার প্রাণের মদিনা। আর মদিনাতে যাইতে ভাই রে দেরি করনা আমার। আর মুখস্থ হয়ে গেল, একটু সকলে পড়ুন তো, আমার জানেন। আর একটু জোরে একটু দেখি মহব্বতে, জানের মদিনা।